আরেকটা জিনিস আমি দেখলাম, বাংলাদেশের দুটো আইএসএফ এর চ্যানেল আছে, একটা আইএসএফ বাংলা, একটা জিআই একটা নিউজ আছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানের দাঙ্গা কিভাবে বাঁধে, কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা কথা বলা যায়, কিভাবে মানুষ বিভ্রান্ত করা যায়, এই ধরনের এই দুটো চ্যানেল করে। আমি জয়পুরের সভা থেকে বলেছিলাম এই দুটো চ্যানেলকে যেখানে পাবেন সেখানে কেলাবেন। এই দুটো চ্যানেল ওরা দুইটাকে কেটে দিয়েছে, সেখানে ইউটিউবার যে ইউটিউবার সবাইকে কেলানোর কথা বলেছে, কতগুলো মিথ্যাবাদী দেখুন। আমি আজও বলছি এখানে দাঁড়িয়ে, এই দুটো চ্যানেল যারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, চ্যানেল নয় সরি ইউটিউবার, তাদের যেখানে পাবে সেখানে কেলাবেন, বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার। আমি একদম পরিষ্কার ভাবে আজকে শুধু নয়, এর আগেও আমাদেরকে হুমকি দিয়েছেন শওকত মোল্লা এমএলএ শওকত মোল্লা সাহেব, এবং আজকেও আমাদেরকে হুমকি দিচ্ছে। এবং কেন এত আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আজকে জানতে হবে। আমরা ন্যায্য খবরটাকে তুলে ধরছি বলে আমাদেরকে জানে মারার চেষ্টা, আমাদেরকে ধমকি দিয়ে আমাদেরকে কিন্তু আটকে রাখতে পারবে না। আজকে ইউটিউবারদেরকে টার্গেট করা হচ্ছে। আজকে আপনারা ভাবুন, আমরা দক্ষিণ 24 পরগনা পুরো এরিয়াতে ন্যায্য খবরটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। ভাঙড় বিধানসভাতে কিছু আমরা ন্যায্য খবর, কিছু তথ্য আমরা তুলে ধরার পরে এই শওকত মোল্লা সাহেবের হয়তো গায়ে লেগেছে, তারপরেই আমাদের উপরে মারার নিদান দিয়েছেন। এবং আমরা আরও একবার জানিয়ে রাখি এই শওকত মোল্লা সাহেবকে, তিনি কেন সাধারণ মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। তা না যদি সৎ সাহস থাকে আমাদের মতন এই ইউটিউবারদেরকে তিনি নিজে গায়ে হাত দিক, এবং আইনত অপরাধ, তারপরেও আমরা বলছি সাধারণ মানুষকে না বিপদে ফেলে, তা না যদি সৎ সাহস থাকে আমাদেরকে নিজে গায়ে হাত দিক। এবং এই শওকত মোল্লা শুধু আজকে নয়, বারংবার আমাদেরকে হুমকি দেয়, থ্রেট দেয়। আজকে ওপেন আমাদেরকে দুটো মিডিয়াকে টার্গেট করেছে, কারণ আমরা ন্যায্য খবরটাকে তুলে ধরছি। আমরা কোনো টাকার চুক্তিতে সে খবরগুলো চেপে দিচ্ছি না। ওই জন্য আমাদেরকে হয়তো কোনো দিন রাতের অন্ধকারে আমাদেরকে জানে মেরে দেবে এই শওকত মোল্লার কিছু অনুগামীরা। আজকে আমার সন্দেহ হচ্ছে এই শওকত মোল্লা আমাদেরকে মারার জন্য কোনো গুন্ডা ফিট করে দিয়েছে। আজকে পুরো বাংলা জুড়ে বাংলাবাসীর কাছে আমরা অনুরোধ করব, আমরা এই ন্যায্য আমাদের যে কণ্ঠটা চলছে এটা বন্ধ করার চেষ্টা চলছে এই শওকত মোল্লা সাহেবের মতন নেতাদের। কেন ইনি ডাইরেক্ট ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ দিয়েছে, আমাদেরকে মারার জন্য নিদান দিয়েছে। পুরো বাংলা জুড়ে আপনাদেরকে বলবো, আজকে আমরা ন্যায্য খবর তুলে ধরছি বলে আমাদেরকে জানে মারার চেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি ন্যায্য পথে থাকেন, হ্যাঁ হকের পথে থাকেন, তাহলে আপনারা আমাদেরকে সাথ দেবেন এবং আপনারা আমাদের জন্য রাস্তায় নামবেন এবং প্রতিবাদ করবেন। কেন আজকে দেখছেন যে আমরা যেভাবে ন্যায্য খবরটাকে তুলে ধরছি আমাদেরকে জানে মারার চেষ্টা করছে এবং হুমকি দেওয়া হচ্ছে। তারপরে আজকে ওপেন ক্যামেরায় ফের চ্যালেঞ্জ দিয়েছে শওকত মোল্লা, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব, তিনি একটা এমএলএ হয়ে, তিনি একটা জনপ্রতিনিধি হয়ে ইউটিউবারদেরকে মারার নিদান দিচ্ছেন। আপনারা আগামী দিন সজাগ হন এবং আপনারা আমাদের পাশে যদি না দাঁড়ান তাহলে ন্যায্য খবরটাকে আমরা কিভাবে তুলে ধরবো। আপনাদের কাছে পুরো রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন।